বন্ধুরা দেখো, আমি এখন রয়েছে একটা শ্বেতপদ্মযুক্ত পুকুরে। মানে এই পুকুরটায় প্রচুর শ্বেতপদ্ম ফুটে। তো তীব্র গরমে মানে ঠিকমতোভাবে ফুল হচ্ছে না। যাই হোক, এই সামনে একটা শুকনো ফুলের মতো ফুল রয়েছে, দেখো, বুঝতে পারছো, পাপড়িগুলোও ঝরে যাচ্ছে, এত তাপ। তো এটা হচ্ছে একটা শ্বেতপদ্মের পুকুর, পুরোটাই শ্বেতপদ্মের। দেখো, বিশাল বড় পুকুর, এটা পদ্ম পুকুর নাম। তো প্রচুর বড় বড় মাছ হয় এই পুকুরটায়, দেখার মতো। হ্যাঁ, অনেকটা বড়, বুঝতে পারছো। ওদের ওখান থেকে শুরু হচ্ছে, ওইখান থেকে শুরু হয়ে এইভাবে চলে আসছে। দেখো, একদম শুধু শ্বেতপদ্মের ছাওয়া একদম ঢেকে দিয়েছে আর কি, শ্বেতপদ্মে। হ্যাঁ, একদম সাংঘাতিক একটা মনোরম পরিবেশ। এখনকার দেখা যায় না, পদ্ম পুকুর এখন হারিয়ে গেল, সব হারিয়ে যাচ্ছে। তো এই একমাত্র একটা পুকুর যেখানে প্রচুর পদ্ম ফোটে। তো এটা দেখাতে পারছি যে এটা আমার চোখে পড়লো, এবং আমি আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করার জন্য বেশি করে পুকুরটার ছবি আমি ভিডিও করলাম। তো দেখো, দেখলে অবাক হয়ে যাবে। দেখো, পুকুরটার গভীরতা বিশাল। আমি যেটা একজন বললো আমাকে, যে পুকুরটার গভীরতা প্রায় 10 মিটার থেকে 12 মিটার, একদম মধ্যস্থলে। তো এখন সাধারণত পুকুরগুলো কী করছে না, পুকুরগুলো পানা, এই যে দেখছো না, এই যে পানা, শ্যাওলা, আগাছাই পুকুরগুলোকে সাধারণত একদম মানে বদ্ধ করে দিচ্ছে আর কি, বদ্ধ জলাশয়ে রূপান্তরিত হয়ে যাচ্ছে। তবে হ্যাঁ, এই পুকুরটায় যেহেতু মাছ চাষ করা হয়, যার জন্য কিছুটা ওই মন্দের ভালো আর কি। তো সুন্দর পুকুরটা। আবার এই পুকুরটা স্নানের ঘাটও ছিল। দেখো, দেখো স্নানের ঘাটটা দেখাচ্ছি, দেখো এটা স্নানের ঘাট। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি, এটা একটা স্নানের ঘাট। এখন তো আর দেখতে পাচ্ছি না স্নানের ঘাট একটা, দেখো পরপর চলে যাচ্ছে, পরপর স্টেপ। এখানে মানুষ আগে স্নান করতো। হ্যাঁ, এটা নিচেও সিঁড়ি আছে। তো এখন আর সেটা নেই, মানুষের তো এখন বাড়িতে বাড়িতে সব স্নানাগার, বাথরুম বা ইয়ে হয়ে গেছে, যার জন্য আর পুকুরে স্নানের ব্যাপারটা অনেকটাই চলে গেছে। তো এটা দেখিয়ে আমার অন্ততপক্ষে একটা শান্তি, যে হ্যাঁ, এখনও সব পুকুর শেষ হয়ে যায়নি। কিছু কিছু পুকুর আছে যেখানে পদ্ম ফুল ফোটে, যেখানে শালুক ফোটে। হ্যাঁ, এগুলো আমাদের একটা বাংলার গৌরবময় ঐতিহ্য। হ্যাঁ, গৌরবময় দিক। দেখো বন্ধুরা, আমি একটু জুম করে দেখাচ্ছি। হ্যাঁ, একদম প্রচুর কুঁড়ি রয়েছে, প্রচুর কুঁড়ি ফুটে রয়েছে, প্রচুর কুঁড়ি আছে, কিন্তু সেগুলো এখন সব ফোটেনি, ফুটবে হয়তো পরে। তো তোমাদের দেখাতে পেরে আমিও ধন্য হলাম, আর তোমাদের ভালো লাগলে আমারও ভালো লাগবে। তো বন্ধুরা, যারা দেখছো বা দেখলে, তারা ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর যারা নতুন বন্ধু আছো, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। হ্যাঁ, এবং আমাকে উৎসাহিত করবে। ধন্যবাদ।